এরকম একটা রেসিপি যদি খাওয়ার পাতে থাকে তাহলে সবাই চেয়ে চেয়ে খাবে, কিন্তু সেটা ভাত বলো, রুটি বলো, পরোটা বলো, সব কিছুর সাথে খুব ভালো যাবে। তো এটা বানানোর জন্য আমার লাগছে কিছুটা পরিমাণ ভিজানো চানা আর মটর। কালকে রাতেই আমি সেটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এইবার মিক্সার গ্রাইন্ডারে সেটা নিয়ে নিচ্ছি, নিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নিলাম। এবারে একটা পাত্রের মধ্যে একটা চামচের সাহায্যে পুরো পেস্টটাকে ঢেলে দেব, পুরো পরিষ্কার করে, যাতে করে নিচে একটুও লেগে না যায়। সব পেস্টটাই তোমরা দেখতেই পাচ্ছ পরিষ্কার করে আমি এখানে নিয়ে নিচ্ছি। আর এবারে নিয়ে নিলাম দুটো ডিম। এই দুটো ডিমকে আমি ফাটিয়ে দিয়ে দেব এই পেস্টের উপরে। দিয়ে দিলাম তাতে একটুখানি কুচানো কাঁচা লঙ্কা আর কুচানো পেঁয়াজ, 3 চামচ পরিমাণ কুচানো পেঁয়াজ। এখানে দুটো ডিমের জন্য আমি এখানে 3 চামচ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর নুন দিয়ে সেটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো স্মুথ পেস্ট হতে লাগবে। দেখতে পাচ্ছ এখানে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এবারে ফ্রাই প্যানে একটুখানি তেল ঢেলে আর ওই ব্যাটারটা পুরোপুরি ঢেলে দিলাম। পুরোটা ঢেলে দেওয়ার পর একটুখানি সেটাকে নাড়িয়ে দিয়ে দেব, যাতে করে তার মধ্যে কোনো হাওয়া না থাকে। এইভাবে একটুখানি করে নাড়িয়ে দিলে পুরোটাই বসে যায়। আর তারপর সেটাকে দিয়ে দেব ঢাকা। ঢাকনা চাপা দেওয়ার পর কিছুক্ষণ পরে দেখো সেটাকে আমি সাইড দিয়ে একটুখানি উঠিয়ে নিচ্ছি। একটু ওর নিচে লেগে নেই, খুব সুন্দর করে নিচটা হয়ে আসছে। এবারে সেটাকে আমি আরও একটা পাত্রে ট্রান্সফার করব, যাতে করে উপরের সাইডটা আবারও আমি বাছতে পারি। এটাতে একটা কাজ করতে পারো, ঢাকনা ওই ফ্রাই প্যানের উপরে ঢাকনা দিয়েও সেটাকে পাল্টানো যায়, কিন্তু আমি এরকম করিনি। আমি আলাদা একটা পাত্রে নিয়ে নিয়েছি প্লেটে, তারপর আবার সেটাকে ঢেলে দিলাম। দেখো দু সাইড খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে সেটাকে একটু ঠান্ডা হলে পরে আমি পিস পিস করে নিচ্ছি। তো দেখো একটা সাইড আমার কাটা হয়ে গেছে, আর কি সুন্দর লাগছে দেখতো। দেখো ভিতর থেকে কিন্তু একটুও কাঁচা ভাব নেই, খুব সুন্দর করে হয়ে গেছে। আর আমি এখানে চৌকো শেপ দিয়ে দিচ্ছি, তোমাদের যেরকম পছন্দ সেরকম শেপে তোমরা কেটে নিতে পারো সেটাকে। দেখো এই পিসগুলো দেখতেই কিন্তু দারুণ লোভনীয় লাগছে, এখনই খেতে ইচ্ছে করছে সেটাকে। এই পিসগুলো কিন্তু সস দিয়েও খাওয়া যায় রান্না করার আগেই। আর এই দিকে কড়াইয়ে দিয়ে দিলাম একটুখানি গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে একটু লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভাজা হচ্ছে তাতে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট। রসুন আদার পেস্ট দিয়ে তারপর মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়ে দিয়েছি কুচি করে। এবারে এইখানে একটা মশলা রেডি করে নিয়েছি, তাতে আছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। একটু দিয়ে দিলাম নুন। তারপর সেটাকে খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে আসছে ততক্ষণ সেটাকে ভাজতে হবে। আর এখানে টমেটো যেহেতু আছে একটু বেশি সময় ধরেই সেটাকে ভেজে নিতে হবে। তো দেখো এখানে আমার তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল। জলটা একটু বেশি দিতে হবে, তাই জন্য আবারও একটুখানি জল আমি এখানে দিয়ে দিয়েছি, কারণ এই বড়াগুলো না জলটা টেনে নেবে। যেহেতু ডাল বাটা আছে, এখানেও চানা মটর তো ডালই, সেটা বাটা আছে, সেটাই কিন্তু উঠে মানে ঝুলটাকে টেনে নেবে। আর এই পিসগুলো এখন ঝুলটা যখন ফুটে উঠলো, পিসগুলো আমি একে একে সব দিয়ে দিয়েছি। আবারও একটুখানি ঢাকা দিয়ে সেটাকে রেখে দেব, 5 মিনিট মতো রাখবো ফুটে ওঠার জন্য। খুব সুন্দর দেখো ফুটে উঠেছে। এইবারে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে রেখে দেবো। ঝুলটা কিন্তু এই এতটুকুই রাখবো, আর শুকাবো না, নয়তো একদমই শুকিয়ে যাবে। তো দেখো কত সুন্দর হয়েছে আমার রান্নাটা। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন একটা ভিডিও।